এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলো তুমি যদি এক রাতের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তোমার এ প্লাস নিশ্চিত। তোমরা যারা যারা শুধু ওয়ান শট ক্লাস করে গেছো তারা খুবই বাজে একটা অবস্থায় আছো। এই ভিডিওটাতে আমি সেটা বলবো, এটাই তোমার লাস্ট চান্স ম্যাথে এ প্লাস তোলার। এরপর কিন্তু আর কোনো সময় নাই, কালকে সকালেই পরীক্ষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করবো কিভাবে তুমি এক রাতে পরে এ প্লাস পাবা। ইয়েস, ইউ হার্ড মি রাইট, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। এক রাতে পরে এ প্লাস পাওয়া সম্ভব, তাও জেনারেল ম্যাথে। আমি যে সাজেশন গুলো দিব এগুলো ফলো করবা, যে স্ট্র্যাটেজি দেবো ওইগুলো ফলো করবা, যে টাইম লিমিটটা দিব ওই টাইমের মধ্যে কমপ্লিট করবা, ইজিলি তোমার এ প্লাস এসে পড়বে। তোমার ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না। পাস তো আসতেছে শিওর থাকো, যাদের খুবই বাজে অবস্থা এ প্লাসও চলে আসবে যদি ভালোভাবে করতে পারো, আমার কথাটা ভালোভাবে শুনতে পারো। আমি জানি তোমরা অনেকে খুবই টেনশনে আছো, লাইক খুবই বাজেভাবে টেনশনে আছো। আমি তো প্রত্যেকদিন লাইভ করতেছি, আমি তো জানি তোমাদের কি অবস্থা। এখন তোমরা সবাই ওয়ান শট ক্লাস করছো, জাস্ট করে গেছো ভাই, কিন্তু প্র্যাকটিস করো নাই তোমরা। মানে বড় একটা ওয়ান শট ক্লাস করছো, করতে করতে এখন প্র্যাকটিস করো না। এখন ওয়ান শট ক্লাস তো দেখে গেলে মাথায় থাকবে না। ওয়ান শট বলো বা অনলাইন ক্লাস যাই বলো, যে কোনো অনলাইন ক্লাসে বা যে কোনো প্রাইভেট ক্লাস, মানে অফলাইনও বলো, যদি তুমি যে স্যারের কথা শুই না যাও, নিজে যদি খাতায় প্র্যাকটিস না করো, তাহলে তো হবে না কখনো। মানে মনে রাখতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। তুমি যে দেখে গেছো, তোমার ব্রেন তো মাথায় রাখতে পারবে না। এই জন্য তুমি যদি কখনো ওয়ান শট ক্লাস, শুধু ওয়ান শট ক্লাস করে গেছো, তখন দেখবা পরীক্ষার হলে ভালো একটা নাম্বার তুলতে পারো না। আরেকজন একটা দেখে দেখে লেখা লাগছে বা এরকম কিছু। তো ওই দিক দিয়ে তোমরা অনেকেই মানে এই ভুলটা করছো, জাস্ট ক্লাসটা করে গেছো ওয়ান শট ক্লাস, মানে কোনো প্র্যাকটিস করো নাই। তো তোমাদের হাতে এখন টাইম লিমিট খুবই কম। সো সো যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাতে একটা ভালো রেজাল্ট এনশিওর করতে পারবে, সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো শুরুতে আমি আমি কিভাবে পড়ছিলাম আমি বলি। আমাদের তোমাদের মতোই গ্যাপ ছিল, বাট আমি 9-10 পুরো বছর কিচ্ছু পড়ি নাই। আমি 9-10 অত পড়ি নাই। আমাদের স্কুলে কিছু স্যার সাজেশন দিত, ওই সাজেশনসের নামে প্রশ্ন আর কি। আমি ওইভাবে ফ্রেন্ড দ্বারা, যেসব ফ্রেন্ডরা স্যারদের কাছে কোচিং করতো, ওদের থেকে আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতাম, ওইভাবে মুখস্থ মেরে দিতাম। তখন আমার বেসিক তৈরি হয় নাই। বাট পরীক্ষার আগ দিয়ে আমার রিয়েলাইজেশনটা আসে যে মাহির তুমি ভুল করতেছো, তোমার পড়তে হবে, তোমার কয়েকদিন পর এক্সাম। সো আমি অনলাইনে একজন মেন্টর রেখে তার গাইডেন্স শুনে আমি পড়া শুরু করে দিই। সো মেন্টরকে আমি পরীক্ষার যে 2-3 দিনের মতো আমাদের গ্যাপ ছিল জেনারেল ম্যাথে, আমি আটকেছিলাম যে ভাই কিভাবে পড়বো, আমার তো বেসিকে আলগা ঘাটতি আছে, একটু টেনশন আছে জেনারেল ম্যাথ নিয়ে। পরে উনি একটা ভয়েস মেসেজ দিল, মানে ভয়েস মেসেজ আস্ক করছিলাম এটা, পরে উনি একটা ভয়েস মেসেজ দিল, দেখো শুরুতে এমসিকিউ আছে, এমসিকিউ পড়ো ভালোভাবে। এমসিকিউ যে আমি যে সাজেশনটা দিছি, উনার কোর্সের আন্ডারে আমি ছিলাম, 3টা কোর্সে, ওই জায়গায় উনি একটা এমসিকিউ সাজেশন দিছিল জেনারেল ম্যাথের। তো এমসিকিউ সাজেশনটা ভালোভাবে পড়তে বলছে। আমি এমসিকিউ সাজেশনটা ভালোভাবে পড়ে যাই, কতটুকু ছিল এটা মনে নাই, বাট আমার 28টার মতো এমসিকিউ কমন পড়ে যায়, এটা আমার মনে আছে। তারপর যদি বলি এখন সিকিউর কথা, বাইরে আসলাম যে ভাই এমসিকিউ তো বুঝলাম, এখন সিকিউ এর কি করবো। তারপর উনি আরেকটা ভয়েসে বললো যে দেখো এখন এমসিকিউ তো শেষ, ধরে নাও এমসিকিউ শেষ করলাম, তারপর সিকিউতে আসো। সিকিউতে আমি যে 34টার মতো সিকিউ দিছিলাম, উনি ওই টাইমে 34টা সিকিউ দিছিল। ও 34টা সিকিউ তুমি ভালোভাবে করে যাও, যেমনি হোক একদম মুখস্থ যেন থাকে তোমার ওই 34টার মতো সিকিউ। তো পরে ওই 34টার মতো সিকিউ পড়ি, আর দেখা যায় ওই জায়গায় দিয়ে এই 7টার মতো কখন পড়ে যায় আমার 11টার মধ্যে। সো 7টায় যেহেতু লেখা লাগে, আমাদের টাইমে 7টা ছিল, তোমাদের টাইমে 5টা লেখা লাগে, এসকিউ দিয়ে দিছে ওখানে। পরে আমি ওই 7টা সিকিউ আরামসে ভাই লিখতে থাকি জেনারেল ম্যাথ পরীক্ষায়। এখন তোমাদের মাথায় প্রশ্ন থাকবো, ভাই তোর গল্প শুনে আমি কি করবো, আমারে ভাই বল কি করা লাগবো। আমার মেন্টর মানে সাকিব ভাইয়া, উনি তোমাদের জন্য মানে শর্ট সিলেবাসকে উদ্দেশ্য করে 50টা সিকিউ বানাইছে। তুমি জাস্ট চিন্তা করো, আমাদের টাইমে ফুল সিলেবাসে 34টা বানাইছিল, ওই জায়গাতে 7টার মতো কমন পড়ে যায় আমার, অনেক বোর্ডে অনেক কমন পড়ে এরকম। বাট তোমাদের ভাই শর্ট সিলেবাসে 50টা, তাহলে কমন না পড়ে যাবে কই বলো তো। যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। তো 50টা সিকিউ পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর একটু উপরে যাবা, উপরে গেলেই পেয়ে যাবা আমার 50টা সিকিউ। 50টা সিকিউ ভাই, যদি তুমি ভাই ধরে নাও সন্ধ্যা 7টা থেকেও পড়তে বসো, ধরে নাও সন্ধ্যা 7টা থেকে 7টা বাজের দিকে ভিডিওটা দেখতেছো তুমি, 7টা থেকে মনে করো ভোর 3টা 4টা পর্যন্ত পড়লা, সিকিউ কাবার ভাই 50টা সিকিউ করতে কতক্ষণ লাগবে। ঠিক আছে, 50টা সিকিউ যতটুকু পারো শেষ করে যাবা ভাই, ভালোভাবে একদম দরকার বললে মুখস্থ মেরে দিবা, কিচ্ছু করার নেই, এখন টাইম নেই হতো। তোমার এ প্লাস তোলা লাগবে, এটা মাথায় রাখো। অনেকেরই বাংলা আর ইংলিশটা খারাপ গেছে, ম্যাথ যাতে খারাপ না হয়। এভাবে তুমি যদি 50টা সিকিউ কইরা যেতে পারো ভাই, মোর দেন এনাফ তোমার এ প্লাস পাওয়ার জন্য। আর যদি এক্সট্রা টাইম থাকে যে ভাই 50টা সিকিউ তাড়াতাড়ি শেষ, আগে দিয়ে ইটি ছিল, বেসিক ছিল, পাশে দাগানো বইও দেওয়া আছে, দাগানো বইটা ফলো করো, মোর দেন এনাফ ভাই, দাগানো বইটা যদি ফলো করতে পারো। ঠিক আছে, তাইলে আর তোমার কোনো প্যারা নিতে হবে না, তোমার সিকিউতে 50-এ 50 থাকবে, আর এ প্লাস আইসা পারবে তোমার।
আর এমসিকিউর কথা যদি বলো, তোমাদের হাতে বর্তমানে এমসিকিউ পড়া তেমন কোনো টাইম নেই, আশা করি মানে যারা একেবারেই পড়ো নাই এমসিকিউ আপাতত পড়া মাথায় রাখতে পারবা না, তো আমি সাজেস্ট করবো যদি টাইম পাও একটা ওয়ান শট করে নিও এমসিকিউ, ছোট একটা ওয়ান শট, বড় ওয়ান শট গুলো করার দরকার নাই। কিছু কিছু একটেক দিলাম, বিশাল বড় বড় ক্লাস দিয়ে রাখছে, আমি তো শখ ভাই। লাইক তুমি যদি 21 ঘন্টার মতো ক্লাসই করো এরকম, এত মনে করো 20-21 ঘন্টা ক্লাস করলা ভাই, প্র্যাকটিস করার টাইমটা কই 20-21 ঘন্টা? লাইক ওই ক্লাসটারে তোমার প্র্যাকটিস করতে হবে, তো ওই টাইমটা তো নাই, ওই গ্যাপটা তো নাই। এখন তো ওইটা কিছু করার নেই, ওয়ান শট দেখে যেতে পারো, বা তোমার মেইনলি এমসিকিউর ভরসাটা থাকবে যাদের খুবই বাজে অবস্থা আশেপাশের জনের উপর, দেখে লেখা লাগবে, কিছু করার নাই। আর যাদের এমসিকিউর বেসিকটা হালকা ভালো আছে, তোমরা চাইলে টেস্ট পেপারের যে সাজেশন পার্টটা আছে, দেখবা টেস্ট পেপার ফুল একটা সাজেশন পার্ট দেওয়া থাকে, 100-র মতো এমসিকিউ রাউন্ড থাকে, ওই সাজেশন পার্টের এমসিকিউ করে ফেললো, মোর দেন এনাফ ভাই তোমার এমসিকিউতে। আর এসকিউর জন্য ওই দাগানো বইয়ের অনেকগুলা ম্যাথ দেওয়া আছে, ওই দাগানো বই করলে এসকিউ ডান। আর ভিডিওটা এই পর্যন্ত দেখলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেটিং করে। লাইক একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, যে আমি এখন কারেন্টলি ফ্যান অফ করে গরমের মধ্যে বসে আছি, তো মানে ফ্যানের শব্দ যাতে না আসে, প্লাস ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, সব কমেন্টে রিপ্লাই দেওয়া। বাই দ্য আমি সব কমেন্টে রিপ্লাই দিই, তোমার যাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্টে জানাইতে পারো, প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিছি। মানে এইসব কাজ, মানে একটা ভিডিও মানে বানাইতে প্রচুর কষ্ট হয়, একটা সাবস্ক্রাইব ওই দিক দিয়ে প্রচুর মোটিভেটিং হয়। তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্টে তো অবশ্যই তোমার সমস্যাগুলো জানাও, আমি রিপ্লাই করে দেবো না। আর আজ রাতে তো আমি লাইভে আছি, লাইভ চ্যাটে আমার আক্স করো, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব না কখন আসবো। আর তোমরা যারা তিন তাণ্ডবে আছো, ওই জায়গায় তুমি তো এমসিকিউ আর এসকিউ সাজেশন পেয়ে গেছো, তো এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। আর তোমরা যারা যারা তিন তাণ্ডবে আসতে চাও, আমার নাম বললে অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এখন পরের সাবজেক্ট গুলো কিন্তু সায়েন্সের সাবজেক্ট গুলো আসতেছে, ওই সাবজেক্টের ভাই তুমি এরকমই মানে 50টার মতো সিকিউ অ্যারাউন্ড সব সাবজেক্টের মতো পেয়ে যাবা। সায়েন্সের যেগুলো তোমার 100% কমন আসবে, শিওর থাকো। তাদের খুবই বাজে অবস্থা, তাদের আমি সাজেস্ট করবো এটাতে আসতে, কারণ আমি নিজে ছিলাম এই কোর্সটাতে, শুরুতেই তো বললাম। তো তিন তাণ্ডবে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তুমি জয়েন হয়ে যেতে পারবা। ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।